সন্তানের কান্না যেমন মা বাবা দেখতে পারে না, সহ্য করতে পারে না, বান্দার চোখের পানিও আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কোন বান্দাকে যখন পৃথিবীর কোন মানুষ কষ্ট দেয়, কান্না করায়, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা একটু দেখে আসো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে, আমার বান্দার মনকে খারাপ করিয়েছে। যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে, আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দেয়। সুবহানাল্লাহ। যুবক বন্ধু, আজ বুঝবা না মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ। বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, যদি কোনোদিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন। সেদিন আর আখেরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না, তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে উঠবে। এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে, তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। এখানে আরেকটা বিষয় চলে আসে, এইটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস, এটা বদদোয়া। তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি, আমাদের জন্য কি হতে পারে বলেন? শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয়, তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছি, আমাদের কি হতে পারে? অহংকার করে হেঁটো না, মানুষের অহংকার সাজে না, অহংকার সাজে একজনের। তিনি কে? অহংকার কার চাদর? আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয়, ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি, ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, ওরে আমি জাহান্নামে ফেলবো। অহংকার করার কি আছে আমাদের? কিছুই নাই, ঠিক কিনা?